কি জানো, কুইন চেসবোর্ডের সব থেকে পাওয়ারফুল পিস হওয়া সত্ত্বেও যখন কুইন আর কিং দিয়ে চেকমেট করার সময় আসে তখন অনেকেই এই চেকমেট করার সময় ড্র করে ফেলে। আজকে আমরা শিখবো সেই সিক্রেট টেকনিক যেটা শিখলে তুমিও যে কোনো পজিশন থেকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা কিং এবং একটা কুইন এই দুটোকে নিয়ে চেকমেট করতে পারবে। তো চলো একদম দেরি না করে শুরু করা যাক। এই দেখো তোমাদের সামনে একটা পজিশন রেখেছি আমি, যেখানে হোয়াইটের ক্ষেত্রে একটা কিং আর একটা কুইন আছে এবং ব্ল্যাকের শুধুমাত্র একটা কিং। তো এই কুইন দিয়ে চেকমেট করার সময় আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কুইনটাকে আমি এমন একটা স্কোয়ারে প্লেস করব যে স্কোয়ার থেকে কিং এর ডিস্টেন্স 2.5 স্কোয়ার, অর্থাৎ একটা নাইটের মতো হয়। এখন আমি কুইনটাকে D3-তে দিলাম। D3-তে দিয়ে কি লাভ হলো, কুইন থেকে এখন কিং এর ডিস্টেন্স মাত্র একটা নাইটের মুভের মতো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এরপর এটা দিয়ে আমাদের কি লাভ হচ্ছে, আমরা কুইনটাকে এই 2.5 স্কোয়ার দূরেই কেন দেব? কারণ কুইনটা ঠিক এমন একটা দূরত্বে থাকছে যে দূরত্বে থাকলে কিংটা কুইনটাকে ক্যাপচারও করতে পারবে না, এবং এই ব্ল্যাক কিং এখন একটা নির্দিষ্ট বক্সের মধ্যে আটকা হয়ে যাবে, আটক পড়ে যাবে। এখন ব্ল্যাকের মুভ, ব্ল্যাক ফেললো কিং টু F6। আমাদের আবার সেম প্ল্যান, কুইনটাকে নিয়ে আসবো কোথায়, কুইন টু E4। এটা না, কুইন টু E4। এখানে গিয়ে কি হলো, এখনো কুইন থেকে কিং এর যে ডিস্টেন্সটা সেটা দেখো 2.5 স্কোয়ার হয়েছে, এবং কিংটাকে আমরা এই বক্সটার মধ্যে আটকে ফেলেছি। এই কিংটা এই স্কোয়ারগুলোর যেখানে খুশি যেতে পারে, কিন্তু এই বক্সটা ছেড়ে আর অন্য কোনো স্কোয়ারে আসতে পারবে না। তো ব্ল্যাককে কিছু না কিছু মুভ খেলতে হবে। সেই সুযোগ নিয়ে আমরা আবার কিং এর যাওয়ার রাস্তাটা শর্ট করে দিলাম। দেখো এর বক্সটা আস্তে আস্তে কেমন ছোট হয়ে গেছে। এরপর যখন কিংটা কোনো কর্নারে চলে যাবে, এরকম মুভ করতে করতে কিংটা যখন বোর্ডের যে কোনো কর্নারে উপস্থিত হবে, তখন আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে, কিংটাকে আমি যেন যে কোনো একটা র্যাঙ্ক বা যে কোনো একটা লাস্ট ফাইলে আটকে দিতে পারি। যেমন এখন এই কিংটা আছে কোথায়, 8th র্যাঙ্কে। তো আমি আমার কুইনটাকে 7th র্যাঙ্কের কোনো একটা স্কোয়ারে প্লেস করব, 7th র্যাঙ্কের কোনো একটা স্কোয়ারে, কিন্তু সেটা যেন কিং থেকে একটু দূরে হয়। যেমন এটা যতটা দূরে সম্ভব সেটাই করতে হবে। এখানে যদি আমি এটা না খেলে কুইনটাকে F7-এ দিতাম তাহলে কি হতো, তাহলে কিংটা এখন স্টেলমেট হয়ে যেত, কারণ কিংটার কাছে এখন মুভ দেওয়ার মতো কোনো স্কোয়ার নেই, তিনটে স্কোয়ারই গার্ড হয়ে আছে কুইন দিয়ে। সেই কারণে আমরা কি খেলবো, কিংটাকে D7-এ। একবার যখন এটা হয়ে যাবে, তারপর কিন্তু খুব সহজ নিজের কিংটাকে ইমপ্রুভ করতে হবে অপোনেন্টের কিং এর সামনে পর্যন্ত আনার জন্য, যে শেষমেশ এই রকম ধরনের ওভারকিল মেট এটা তৈরি হবে। আশা করছি বুঝতে পারলে। আর একটা এক্সাম্পল দেখা যাক, যেখানে কিংটা আমি অনেকটা দূরে রাখছি আর ব্ল্যাকের কিংটাকেও এখানে রাখছি। চলো দেখে নেওয়া যাক এটা। এখানে প্রথম আমাদেরকে দেখতে হবে যে আমরা কুইন কুইনটার হেল্প নিয়ে কিংটাকে কোন বক্সের মধ্যে আটকানোর চেষ্টা করছি। যেমন কুইনটা এখন অলরেডি কিংটাকে এই বক্সের মধ্যে আটকে রেখেইছে। এরপর যদি আমরা এখন কুইনটাকে C3-তে খেলি তাহলে কি হবে, কুইনটাকে আমরা নতুন একটা বক্সের মধ্যে আটকানোর ট্রাই করলাম। তো এটা দিয়ে লাভ কিছু হবে না, দেখতে পাচ্ছ। এটাকে আমি গ্রিন কালারের স্কোয়ার করে দিই তাহলে দেখতে সুবিধা হবে, এটার মধ্যে আটকে যাবে। সেই কারণে কুইনটা এখন E3-তে আছে। এখন কুইনটাকে আমরা এরকম কিছু করব না, অন্তত C3-তে নিয়ে যাব না, চাইলে আমরা F4 খেলতে পারি, কুইন F4। একটা জিনিস ঠিকঠাক রাখতে হবে, যেন আমরা কিংটাকে কোন বক্সের মধ্যে নিয়ে যাচ্ছি সেটা যেন আমাদের মনের মধ্যে ক্লিয়ার আইডিয়া থাকে। আমরা কুইনটাকে ডান দিক বাঁ দিক কখনো করব না। দেখো কুইনটাকে, আচ্ছা এখন ব্ল্যাক টু প্লে, এটা আমাকে চেঞ্জ করতে হবে। 1 মিনিট, হোয়াইট টু প্লে অ্যান্ড ডান, কুইন টু F4, দেন কিং C6, সেম আইডিয়া, কুইনটাকে আমরা E5-এ নিয়ে এলাম, কুইন আসবে C5-এ। সব 2.5 স্কোয়ার দূরে দূরে আসছে, দেখো এখান থেকে এটা, কিংটা এখানে এলো।
কোথায় B8-এ। যখনই এরকম কিংটা বোর্ডের কোনো শেষ প্রান্তে চলে আসবে, যেমন এখন হয়েছে, তখন আমরা কি করব বলেছি, কিংটা এখন 8th র্যাঙ্কে আছে, এখান থেকে যেন আর 7th র্যাঙ্কে উঠতে না পারে, সেই কারণে এই 7th র্যাঙ্কের কোনো একটা স্কোয়ারে কুইনটাকে প্লেস করব। তার জন্য খেলবো কুইন D7। এরপর কুইনের কাজ শেষ। কিংটা দেখো এখন এই 3টে স্কোয়ারের মধ্যে আটক হয়ে গেছে। এটা যেখানেই মুভ করুক না কেন, আমরা আস্তে আস্তে কিংটাকে নিয়ে আসবো এবং নেক্সট মুভে এরকম ভাবে চেকমেট করে দেবো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যদি একটা রুক দিয়ে কি করে চেকমেট করতে হয় সেটা তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।